ফাইল থেকে নিউ, অথবা এই যে এখান থেকে নিউ ফাইল। এরপর অবশ্যই প্রথমে পরিমাপের এককটা পিক্সেল করব। এদিকে খেয়াল করবেন, প্রথমে পরিমাপের একক পিক্সেল করব। এরপর এখানে 1000 দিব, এখানে 1000 দিব। এই আর্টবোর্ডে এই রেজুলেশনের আর্টবোর্ডে কাজ করে সুবিধা হয়। এরপর এখানে রাস্টার ইফেক্ট 300 ppi থাকবে। এরপর ক্রিয়েট, এই যে 1000 পিক্সেল বা 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড চলে এসছে। এদিকে খেয়াল করেন সবাই, আর কেউ কম্পিউটারের দিকে তাকিয়েন না, সবাই এদিকে মনোযোগী হন। আমরা গত ক্লাসে এই টুল পর্যন্ত দেখছিলাম, পার্সপেক্টিভ টুল পর্যন্ত। এই যে পার্সপেক্টিভ টুলে থাকা অবস্থায় এই যে এটা কেটে দিতে হবে যখন মাউসের কার্যটা হাতের মতো হবে। এই যে হাতের মতো হয়েছে, এখন হাইড করতে পারবো। আচ্ছা, এখন গত ক্লাসে যা দেখানো হয়েছিল আশা করি সবাই পারছেন, সবাই দেখছে, আবার প্র্যাকটিসও করছেন। ওগুলো যে মনে থাকতেই হবে এরকম কোনো কথা নেই। আর সব থেকে ভালো হয় আপনাদের যদি বাসায় একটা কম্পিউটার থাকে, আপনারা বাসায় আরেকবার ট্রাই করলেন। ক্লাসের যে ভিডিও ইউটিউবে তো পাবলিশ করেই দিচ্ছি, আপনারা জাস্ট ভিডিও দেখে একবার প্র্যাকটিস করে নিলেন। যদি কারোর কোনো কনফিউশন থাকে তাহলে করে নিলে সব থেকে ভালো হয়। এখন চেষ্টা করবেন দ্রুত কম্পিউটার কিনে ফেলার। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ করব আজকে, সেটা হচ্ছে ওয়াচ ডিজাইন, ঘড়ি তৈরি করা। হ্যাঁ, আমরা এতদিন যে টুলসগুলো ব্যবহার করছি, প্যানেলের কাজ করছি, ওই টুলস প্যানেল ব্যবহার করে আমরা এখন ডিজাইন করব। তো প্রথমে আমি একটা বৃত্ত নিচ্ছি, শিফট প্রেস করে। এখন এইটা আর্টবোর্ডের একদম মিডিলে অ্যালাইন করব। সেটা কিভাবে? আচ্ছা, আমার সাথে সাথে কেউ যেন করতে যেন না, আমি আগে দেখাই, আপনারা শুধু দেখেন, তারপরে আপনাদের আমি করার জন্য সময় দিব, স্টেপ বাই স্টেপ আপনারা করবেন। আমি আগে প্রথমে সম্পূর্ণটা দেখাবো, তারপরে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন। তো কেউ আপাতত কম্পিউটারের মাউসে হাত রেখেন না, আর হাত রেখেন না। এবার দেখেন, একটা বৃত্ত নিয়েছি, বৃত্তটা মিডিল অ্যালাইন করলাম। করার পর আমার প্রথম কাজ হবে স্ট্রোকটা হাইট করে দেওয়া বা হচ্ছে নান করে দেওয়া। এরপর ফিল কালারটা আমি এই যে এখানে কালারের শেড আছে, এখান থেকে এই কালারটা নিতে পারি কিংবা এটা নিতে পারি। এরপর আমরা গত কয়েকটা ক্লাসে যেই টুলস প্যানেলের কাজ দেখছি না, ওইটাই মনে করেন এখন রিপিট হবে। যেমন আমরা ঘড়ির কাঁটা তৈরি করব। ঘড়ির কাঁটা কয়টা, মানে ঘন্টার কাঁটা কয়টা? 12টা না? 12টা কয়টা? না, ঘন্টার ওই যে পয়েন্ট 12টা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, জি ক্লাস হচ্ছে। অনেকে ছাতি টাতি নিয়ে বের হয়ে গিয়েছে। আপনি বাইকে আসেন? হ্যালো ভাই, আপনি এখন চলে আসেন, বাসা থেকে রওনা দেন, চলে আসেন। আপনি গত ক্লাসে আসেননি কেন? ও আচ্ছা, এখন তাহলে আপনি চলে আসেন আস্তে আস্তে বাসায়। বৃষ্টি থেমে গিয়েছে না? এবার একটা ছাতি টাতি নিয়ে চলে আসেন। ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, আপনি মিস করলে সমস্যা। আচ্ছা, সরি, একটু এদিকে খেয়াল করেন সবাই। তো আমাদের ঘড়ির কাঁটা বা ঘন্টার পয়েন্ট হচ্ছে 12টা। তো দেখেন, আমি একটা ঘড়ির পয়েন্ট তৈরি করছি। এটা কালোর উপরে কালো নেওয়াতে এটা আসলে শো করছে না আমাদের সামনে, তাই না? এই নেওয়ার পরই আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন।
আপনাদের এই ভুলটা অনেকের হয়, এখানে যদি কালার অনেকের মানে চেঞ্জ না হয় তাহলে এখান থেকে ডাবল ক্লিক করেও কালার চেঞ্জ করতে পারেন। আবার এখান থেকে না হইলে এখান থেকে কালারের সোয়াসেস প্যানেল আছে, এই কালারের সোয়াসেস প্যানেল উইন্ডো থেকেও পেয়ে যাবেন। এই যে কালার সোয়াসেস, এটা ক্লিক করলে এখানে আপনি সেট করে নিতে পারবেন, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন। এখন এই পয়েন্টটাকে আমার মিডিল অ্যালাইন করতে হবে। দেখেন প্রথমে আমি একটা বৃত্ত নিয়েছি, আমি অনেকের দেখছি হচ্ছে কম্পিউটার দিকে তাকিয়ে আছেন, এটা করা যাবে না। আমি এখন কাজ দেখাচ্ছি, আপনারা এটা মনোযোগ দিয়ে দেখেন। এটা যে প্রথম যে বড় বৃত্তটা নিয়েছি এটা আমি মিডিল অ্যালাইন করেছি। এরপর এইটা ঘন্টার কাঁটা আরেকটু বড় করি, বেশি বড় হয়ে গিয়েছে, হ্যাঁ পয়েন্ট। তো এইটা আমাকে 12টা তৈরি করতে হবে। তো এটা কিভাবে করব? ওই যে রোটেট টুলের মাধ্যমে। তো তার আগে আমি কন্ট্রোল+R, কন্ট্রোল চেপে ধরে আরে প্রেস করলে দেখবেন উপর থেকে যে একটা স্কেল মতো আসছে, এটার নাম হচ্ছে গাইড। এটা আমি মিডিল অ্যালাইন করব। কোনটা? এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাতে ক্লিক করব। আবার বাম পাশ থেকে যেটা নিয়ে আসবো এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এই যে সেকেন্ডটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এরপর আমাকে এই ঘন্টার পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে। করার পর এই রোটেট টুলে যাবার পর এ দেখেন এর মাঝে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে আমাকে এখানে আনতে হবে। যখন মাউসের কার্যটা এখানে নিচ্ছি দেখেন এমনিতে গাইড লেখা আছে, কিন্তু যখন এই মিডিলে আসবো ওইটা আমি বলছি, কথাটা শেষ করতে দেন। এখানে মাউসের কার্যটা যখন এখানে নিয়ে আসবো তখন দেখেন ইন্টারসেক্ট লেখা আছে, তার মানে এটা একদম মিডিলে আমার মাউসের কার্যটা থাকছে, তখন এখানে ইন্টারসেক্ট লেখা আসছে। এই অবস্থায় আমি অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করব। তারপর এখানে আমাকে ওই ক্যালকুলেশনটা করতে হবে গতদিন যেভাবে ফুল তৈরি করছিলেন আপনারা। আমরা জানি একটা বৃত্ত 360 ডিগ্রি। এবার কিবোর্ডে দেখবেন ভাগ চিহ্ন আছে, এই যে একটা স্ল্যাশ চিহ্ন। তো এটা প্রেস করার পর আমাকে কয়টা বিন্দু নিব সেই কয় লিখে দিতে হবে। যেহেতু আমার 12টা পয়েন্ট লাগবে, 12 ক্লিক করে কপি নিব। এরপর কন্ট্রোল+D প্রেস করতে থাকবো। ব্যাস, কন্ট্রোল+D প্রেস করাতে দেখেন এখানে 12টা পয়েন্ট তৈরি হয়েছে, 12টাই আছে। আচ্ছা, এরপর আমি যেটা করতে পারি সেকেন্ডের কাঁটা তৈরি করব। সেকেন্ডের কাঁটা 60টা, তাই না? কাঁটা বলতে পয়েন্ট। আমরা সেকেন্ডের আমরা রেক্ট্যাঙ্গেলের সাহায্যে লম্বালম্বি নিতে পারি। দেখেন এভাবে একটা আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, মানে একটা শেপ তৈরি করেছি। এরপর আমি এটা মিডিল অ্যালাইন করলাম। করার পর এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি এই রোটেট টুলে গিয়ে অল্টার প্রেস করে এখানে ক্লিক করব। যখন এখানে ইন্টারসেক্ট লেখাটা আসবে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম। 360/60। এরপর কপি। এরপর আমি একটু অল্টার চেপে এটা জুম আউট করছি, অল্টার চেপে জুম আউট করছি, দেখেন একটা কপি হয়েছে। এবার কন্ট্রোল+D প্রেস করতে থাকলে এটা সেকেন্ডের কাঁটা তৈরি হয়ে যাবে। ব্যাস, আমাদের ঘন্টা এবং সেকেন্ডের পয়েন্ট আমরা তৈরি করে ফেললাম। এরপরের কাজ কি? আমাদের এবার ঘন্টার কাঁটা তৈরি করতে হবে। কাঁটাটা কিভাবে তৈরি করা যেতে পারে? এবার আমরা এই রুলার চাইলে রুলার বা গাইড এগুলো আমি ডিলিট করে দিতে পারি, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। এরপর আমরা কাঁটা তৈরি করব। আচ্ছা, প্রথমে এতটুকু একটা নিচ্ছি, এটার কালার দেখেন ফিল কালারও নান, স্টক কালারও নান। এরপর আমি একটা কালার দিচ্ছি, দেওয়ার পর এখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন। এরপর আমাকে একটা পয়েন্ট অ্যাড করতে হবে এখানে, অ্যাঙ্কর। আপনারা পেন টুলের ক্লাসে দেখছেন হয়তো, এই যে পেন টুল দিয়ে আমি যদি মাউসের কার্সরটা এমনি এই কর্নারে রাখি, লেখা আসছে পাথ, আমি মানে এই দাগের উপরে একদম কর্নারে। এরপর মিড বরাবর আসলে ইন্টারসেক্ট লেখা আসছে, তার মানে এটা মিডিলে আমার মাউসের কার্সরটা আছে। এই অবস্থায় একটা যদি ক্লিক করি এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হবে, অ্যাঙ্কর। এই দেখেন অ্যাঙ্কর লেখা, পেন টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করলে অ্যাঙ্কর অ্যাড হয়। অবশ্যই ওই যে ইন্টারসেক্ট লেখা থাকতে হবে। আচ্ছা, অনেকের কম্পিউটারে এটা নাও হতে পারে,
দেখেন আমি এটা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে দেখেন এই পয়েন্টটা সিলেক্ট করব কিভাবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইভাবে দেখেন এই পয়েন্টটা সিলেক্ট করছি, এই যে এইটা, আর এটা দেখেন ভিতরে সাদা আর এটা মাঝে ব্লু কালার। বুঝতে পারছেন আমার কথা সবাই? এবার দেখেন এই পয়েন্টটাকে আমি চাইলে উপরে নিয়ে যাব, এই যে একটা পার্পল কালারের দাগ দিয়ে বোঝাচ্ছে এটা সোজা আছে, আমি চাইলে শিপ ধরে সোজা নিয়ে যেতে পারি, আমাকে আরও উপরে নিতে হবে, শিফট ধরে রাখলে এটা সোজাই যাবে, একটু ডানে চলে গেলে দেখা যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। দেখেন আমি এটা সরাচ্ছি, এবার যদি শিফট ধরে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সরছে, তো এটা এমনিতে নর্মালে সমানেই সরবে। এরপর কাটা তৈরি করার জন্য নিচেও একটা অ্যাঙ্কর অ্যাড করা যেতে পারে, পেন টুল দিয়ে এই যে ইন্টারসেক্ট লেখা আসছে তখন আমি এখানে একটা ক্লিক করছি। আচ্ছা এটা হয়নি, কেন হয়নি বলেন তো? আগে সিলেক্টেড ছিল না, এই জন্য। এটা ডিলিট করে দিলাম। এবার দেখেন এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, পেন টুল দিয়ে এই যে যখন ইন্টারসেক্ট লেখা আসছে তখন একটা ক্লিক করলাম, এরপর এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আমি কোন টুলে আছি সেটা আপনাদের মাথায় রাখতে হবে, এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা পয়েন্ট ধরে আমি এটা লম্বা করছি, ব্যাস 2 মাথা লম্বা করলাম। এবার কি করা যেতে পারে, একটা শেপ নিচ্ছি রেক্ট্যাঙ্গেল, এটার কালার একটু ডিপ কালার দিচ্ছি, এই যে এটা ছিল, এবার আমি এটা এখানে এটা দিচ্ছি, কিংবা আরেকটু ডার্ক করা যেতে পারে, না এটাই ঠিক আছে। এবার এই দুইটা ধরলাম, শেপ বিল্ডার টুল গতদিন দেখাইছি তাই না, শেপ বিল্ডার টুল দিয়ে এটা এখন মাউসের কার্সরটা কেমন আছে, প্লাস, মাউসের কার্সরের নিচে প্লাস রয়েছে, অল টাচ চেপে এখানে ক্লিক করলে দেখেন মাইনাস হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে এটা কেটে যাবে, এমনি নর্মালি ক্লিক করলে কিন্তু কিছুই হবে না, অল টাচ চেপে ধরে ক্লিক করলে এটা সরে যাবে। এখন এর নিচের এটুকু আমার দরকার নেই, কি করব, অল টাচ চেপে ধরে এটা ক্লিক করব। এই যে হচ্ছে শেপ বিল্ডার টুল, অনেক বেশি এটা ব্যবহার হয়। তো এটা তৈরি হলো। এরপর আমরা চাইলে এটা এই পয়েন্ট আর এই পয়েন্ট ধরে এটা ছোট করা যেতে পারে, এবার ঠিক আছে। এরপর আমি আরেকটা শেপ তৈরি করছি, এটা বেশি বড় হয়ে গিয়েছে, দেখেন এই দুইটা ধরে আমরা চাইলে এই যে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টেও ক্লিক করতে পারি, কিন্তু এই ঝামেলা আছে, পিছনে যে কালো কালারটা ছিল ওটা কিন্তু আর নাই, ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমরা কী করবো, এটা দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অলটা চেপে এখানে একটা ক্লিক করবো, ব্যাস ওটা এখান থেকে মাইনাস ফ্রন্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার আমার মনে হচ্ছে যে এই পয়েন্টটা আরেকটু সুচালো করা উচিত, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা এভাবে সিলেক্ট করবেন, করে এটা এভাবে লম্বা করে নেবেন, এটা ডানে চলে গিয়েছে, ব্যাস। নিচের এটা মনে হচ্ছে বেশি সুচলা হয়ে গিয়েছে, তখন কি করবেন, এই দুটা ধরে একটু এভাবে নিয়ে, এগুলো ব্যবহার করা শিখতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ ভালোভাবে আয়ত্তে আনতে হবে। আপনারা যদি এই ঘড়িটা তৈরি করা শিখে যান, মনে করেন ইলাস্ট্রেটরে অর্ধেক শেখা শেষ হয়ে গেছে, এটা একটু কমপ্লেক্স, আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটা শিখবেন। ব্যাস আর একটু ছোটো করি। এরপর এই সম্পূর্ণটা ধরে এর একটা ডুপ্লিকেট নিচ্ছি, এটা হবে মিনিটের কাটা। মিনিটের কাটাটা কী করবো, একটু চিকন করে দিব, এটা সম্পূর্ণটা ধরলাম, একটু চিকন করে দিলাম, একটু ছোট করে দিলাম, না এটা লম্বাই থাকবে, এটা ছোট করে দেব। এভাবে ছোট বড় করলে দেখেন এই বৃত্তটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা দরকার নেই।
ব্যাস। এরপর আরেকটা বৃত্ত নিচ্ছি, এরপর একটা সেকেন্ডের কাটা তৈরি করতে পারি। পেন টুল দিয়ে ওই একইভাবে এখানে ইন্টারসেক্ট লেখা আসলে এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, ব্যাস এই থাক, বেশি কমপ্লেক্স করার দরকার নেই। এবার দেখেন এই দুই মাথা ধরলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই দুই মাথা ধরার পরে এই পয়েন্টটা ধরে এই মাথাটা গোল করে দিলাম, ব্যাস। এবার দেখেন এটাকে আমি গ্রুপ করছি কন্ট্রোল জি দিয়ে, যাতে করে এলোমেলো না হয়ে যায়। যেমন এটা টান দিছি, দেখেন এটা আলাদা হয়ে গেছে। তো কী করব, এটা ধরে কন্ট্রোল জি। এবার তিনটে কাটা হলো, এটা এইদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো শিফট ধরে, এটা এইদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো শিফট ধরে, আর এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। এখন 45, 90, 165 মনে হয়। ব্যাস এভাবে কাটাগুলো তৈরি করে সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পর এই মিডিলে আনতে হবে। এখন ওই রুলারটা এখন দরকার হচ্ছে, এটা মিডিল অ্যালাইন করলাম, বাম পাশ থেকে একটা গাইড নিয়ে এটাও মিডিল অ্যালাইন করলাম। এবার এটা এই সেন্টার পয়েন্টে বসাই দেব, দেখেন ব্যাস। এবার এগুলো সম্পূর্ণটা ধরে এভাবে ছোট করতে পারি। জুম ইন জুম আউট করে কাজ করবেন। এই যে মাঝে একটা বিন্দু রয়েছে, ওটা একদম মিড বরাবর অ্যালাইন করে দিলাম, ব্যাস। আচ্ছা, এটা হলো। এরপর কি করতে পারেন, এই সম্পূর্ণটা ধরে, আচ্ছা এটার নেওয়া যেতে পারে, ড্রপ শ্যাডো, এটা নেওয়া যেতে পারে। আচ্ছা, তার আগে এই পিছনের এটার কালার আরেক শেড হোয়াইট করা যায় কিনা দেখি। হ্যাঁ, এবার ঠিকঠাক লাগছে মনে হচ্ছে। এরপর কি করা যেতে পারে, এটার একটা ড্রপ শ্যাডো নিব। এই ঘড়িগুলো তো গ্রুপ আছে, ঘড়ির কাঁটাগুলো গ্রুপ অবস্থায় আছে। ইফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো, এই যে একটা শ্যাডো মানে ছায়া এসছে, এটার এই যে এখান থেকে ব্লার কমায় দিতে পারেন, এটা একদম সলিড কালার হয়ে যাবে, ব্লার বাড়ায় দেওয়া যেতে পারে। এরপরে এটা কম বেশি করে নেওয়া যেতে পারে। ওকে, আপনার চোখের আন্দাজে যেটা ভালো লাগে সেভাবে ড্রপ শ্যাডোটা কাস্টমাইজ করে ওকে করে দেবেন। এবার সম্পূর্ণটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপর কি করব, এটা ডান সাইডে রেখে দেব, রেখে দিয়ে এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, একটা ক্লিক করলে সম্পূর্ণটাই সিলেক্ট হচ্ছে, এটা এই অবস্থায় থাক। এরপর দেখেন আমরা ঘড়ির বাকি অংশটুকু ডিজাইন করব। আচ্ছা, এর ভিতরে আরেকটা জিনিস দেখাই দিই। এই যে এখানে আর্টবোর্ড টুল আছে, এই যে লাস্টের এই হাতের উপরেরটা, আর্টবোর্ড টুলের সাহায্যে আমরা চাইলে আর্টবোর্ডটা বড় করতে পারি। দেখেন এভাবে বড় করতে পারি, দেখেন এটা এক পাশ থেকে বড় হচ্ছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এবার যদি আমি একই সাথে অল টাচ চেপে ধরি, তাহলে দেখবেন দুই পাশ থেকে বড় হচ্ছে। অল টাচ চেপে ধরলে দুই পাশ থেকে বড় হয়। এবার আমি এটার কালার একটু হোয়াইট টাইপের দিচ্ছি, এই অবস্থায় থাকুক। এরপর দেখেন একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, এটা মিডিল অ্যালাইন করছি, এটাকেও মিডিল অ্যালাইন করছি। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করে মিডিল অ্যালাইন করে নেবেন, তাহলে মাপটা ঠিকঠাক থাকবে। দেখেন এটা যখন আমি ছোট করছি,
এখন অলটা চেপে ধরে ছোট বড় করলে দুই দিক থেকেই ছোট হচ্ছে। এই দুইটা আমি ইউনিট করে দিতে পারি, এই দুইটা এক করে দিলাম। বেশি বড় হয়ে যাচ্ছে, এটা আরেকটু আরের দিক থেকে ছোট করে দিই। ব্যাস, এই দুইটা ইউনিট করে দিয়েছি। এবার কি করব, এটা এখান থেকে ক্ষত করার মতো করব। সেটা কিভাবে সম্ভব দেখেন, এই মাছ থেকে এতটুকু কেটে ফেলবো। এবার এই দুইটা ধরলাম, দেখেন এটা কিন্তু আলাদা একটা, এটার কালার চেঞ্জ করলে বুঝতে পারবেন। এই যে আলাদা একটা শেপ নিয়েছি। এই একইভাবে আমরা এর একটা অল্টার ডুপ্লিকেট নিচ্ছি। অল্টার চেপে ধরলে ওটা একটা ডুপ্লিকেট হয়। এবার কি করা যেতে পারে, আচ্ছা এটার মাপ ঠিকঠাক আছে কিনা এটাও দেখার বিষয়। তাহলে কি করব, আমি এতটুকু রাখবো। এবার এটা কেটে দিচ্ছি। এবার এইটা এর সাথে অ্যালাইন করব। কিভাবে অ্যালাইন করব দেখেন, এই দুইটা সিলেক্ট করলাম। কোন দুইটা, এই লালটা আর এইটা। এটা কিন্তু সিলেক্ট করিনি, আমি এই দুইটা ড্র্যাগ করে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে। করার পর আমার একটাকে ফিক্সড করতে হবে। ফিক্সড কিভাবে করা যেতে পারে, আমি কোনটাকে ফিক্সড করব যেটা নড়বে না, সেটা হচ্ছে এই পিছনের বড়টা, এই ঘড়ির এই পার্টটা। তো আমি এটাতে যদি ক্লিক করি দেখেন সাইড দিয়ে ব্লু কালারের একটা বর্ডার এসছে, তার মানে এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে এটা ওটা ফিক্সড হয়ে গেল, ওইটা আর নড়বে না। এবার অ্যালাইন করলে শুধুমাত্র এই লালটাই নড়বে, যেহেতু এই দুইটা সিলেক্টেড রয়েছে। এখন অ্যালাইন করলে দেখেন এই যে শুধুমাত্র এটা মিডিল অ্যালাইন হলো। দেখেন কন্ট্রোল জেড দিচ্ছি, খেয়াল করেন এই দুইটা সিলেক্ট করে আমি যদি এমনি নর্মালি ওটা ফিক্সড না করে এটা অ্যালাইন করতাম, দুইটাই নড়তো। দেখেন দুইটাই নড়েছে, তাই না? এই একই জিনিস খেয়াল করেন, আমি যদি দুইটা সিলেক্টেড থাকা অবস্থায় এটার উপরে জাস্ট একটা ক্লিক করি তাহলে এটা ফিক্সড হয়ে যাবে এবং ব্লু কালার দিয়ে দেখাবে। এরপর যদি আমি অ্যালাইন করি তাহলে শুধুমাত্র লালটা নড়বে। কথা বোঝা গেল অ্যালাইনমেন্টের এই বিষয়টা? এরপর দেখেন এই দুইটা সিলেক্ট করে আমি বটম অ্যালাইন করলাম, এই যে নিচের দিকে, এই আইকন দেখলে বুঝতে পারবেন। আবার এই দুইটা সিলেক্ট করে টপ অ্যালাইন করব, ব্যাস। এবার এই দুইটাই সবগুলো ধরবে, এই সব কিছু ধরে মাইনাস ফ্রন্টে ক্লিক করবো, তাহলে উপরে লাল দুইটা কেটে যাবে। এটা করা যেতে পারে। এরপর কি করা যেতে পারে, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা শিফট ধরে প্রথমটা জাস্ট ক্লিক করলে সিলেক্ট হবে। এখন যদি আমি এটা সিলেক্ট করি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি শিফট ধরে সিলেক্ট করলে সবগুলোই সিলেক্টেড থাকবে। আমি কি করলাম, চার কর্নার চারটা পয়েন্ট সিলেক্ট করেছি, এটা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে। এবার এই যে এই বিন্দু দেখতে পাচ্ছেন চারপাশে চারটা, এই বিন্দু ধরে এই মাঝখানের দিকে নিয়ে চলে আসলাম। এই কর্নারগুলো কি হলো, রাউন্ডেড হয়ে গেল, চারটা পয়েন্টই রাউন্ডেড হলো। এই জন্য চারটা আলাদা আলাদাভাবে সিলেক্ট করেছি। আচ্ছা এরপর কি করা যেতে পারে, এটা মিডিল অ্যালাইন করা যেতে পারে। এবার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ এতটুকু ঠিক আছে। এরপর খেয়াল করেন আমরা একটা ফিতে তৈরি করব, ঘড়ির ফিতা। অলটা চেপে ধরে ওইটারই একটা ডুপ্লিকেট নিয়ে চলে এসেছি। এই দেখেন এক স্টেপ করে সরাতে হলে কিবোর্ড থেকে আপ অ্যারো, ডাউন অ্যারো বা লেফট রাইট যেমনি সরাবেন সেদিকে সরাতে পারবেন। ওকে, এরপর খেয়াল করেন ঘড়ির আর কি অংশ হয় সেগুলো আমরা ডিজাইন করব। এখন আর্টবোর্ড টুলে গিয়ে আমরা আর্টবোর্ডটাকে আর একটু বড় করি। এবার খেয়াল করেন আমরা ঘড়ির এই পার্টটা তৈরি করব। এটার কালার চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন আসলে ঘটছেটাকে। এটাকে ব্যাকে পাঠাতে হলে কি করতে হবে বলেন তো, এই ফিতার ব্যাকে আমরা ম্যানুয়ালভাবে করলে কিভাবে করব, এটা সিলেক্ট করে
রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এই যে সেন্ড টু ব্যাক এটাতে ক্লিক করবো, তাহলে সবার পিছনে চলে যাবে। এই 4টা অপশনের কাজ আপনাদের বোঝাইছি কি? দেখেন প্রথমটায় ক্লিক করলে সবার উপরে উঠে যাবে, আর নিচেরটা ক্লিক করলে সবার নিচে চলে যাবে। আর এক স্টেপ করে ব্যাকে পাঠাতে হলে এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড, এক স্টেপ করে। আচ্ছা, এই জিনিসটা আপনাদের একটু বোঝাই দিই। এবার প্রত্যেকটার কালার আমি চেঞ্জ করে দেখাই। দেখেন এই চারটার অ্যালাইনমেন্ট আমরা বুঝবো। দেখেন অ্যালাইনমেন্ট না, এটাকে ট্রান্সফর্ম বা দেখেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এটাকে অ্যারেঞ্জ বলে। অ্যারেঞ্জ থেকে আমি যদি, এটা তো উপরেই রয়েছে, এটার মানে হচ্ছে উপরে উঠানো, এটা না, এটা হচ্ছে এক স্টেপ উপরে, এটাও না। এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড, উপরেরটা যেহেতু আমাদের ব্যাকওয়ার্ডের দিকে দিলে পরিবর্তনগুলো আমাদের চোখে পড়বে। তো সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, এক স্টেপ ব্যাকে গেল, দেখছেন এক স্টেপ ব্যাকে গিয়েছে, এক স্টেপ ব্যাকে গিয়েছে। এটা কিভাবে বুঝবো? দেখেন এটার কিন্তু উপরেই রয়েছে, তাই না? এক স্টেপ ব্যাকে গিয়েছে। কন্ট্রোল জেড দিচ্ছি। এরপর দেখেন এইটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এটা যদি সেন্ড টু ফন্টে ক্লিক করি সবার উপরে উঠে আসবে, দেখেন সবার উপরে চলে এসছে। কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক স্টেপে চলে গেলাম। এবার দেখেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এই যে সেন্ড টু ফরওয়ার্ড, মানে এক স্টেপ ব্যাকে উঠবে, এই সামনে আসবে। এই দেখেন এই একটা শেপের উপরে উঠেছে, সবুজের উপরে কিন্তু উঠতে পারেনি, কারণ আমি এক স্টেপ উপরে উঠাইছি। আবার দেখেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ফরওয়ার্ড, আবার এক স্টেপ উপরে উঠেছে। আবার ক্লিক করছি অ্যারেঞ্জ, সেন্ড টু ফরওয়ার্ড, এবার এক স্টেপ করে 4 স্টেপ উপরে সবার উপরে উঠে এসছে। বুঝে গিয়েছে? এই একইভাবে ওইগুলোও কাজ করে, কিন্তু আপনাদের শিখতে হবে কি যে শর্টকাট কি শিখতে হবে। দেখেন এখানে লেখা থাকে অ্যারেঞ্জ, এই দেখেন শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ, মানে ডান সাইডেরটা, রাইট সাইডেরটা। আর এটা হচ্ছে জাস্ট কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা আশা করি বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ারলি, সহজ বিষয়। এখন দেখেন যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা আমি পিছনে পাঠাবো। এখন শর্টকাট কি হবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, মানে লেফট সাইডেরটা। দেখেন এটা পিছনে চলে গেছে। এখন এটা আমি মিডিল অ্যালাইন করছি, এখানে ক্লিক করে। এটা যদি একটু ধৈর্য ধরে সবাই করতে পারেন না, এই খুঁটিনাটি টুলসের কাজ, প্যানেলের কাজ আপনাদের আয়ত্তে চলে আসবে। এই এতটুকু বেশি হয়ে যাচ্ছে, আর এর দিক থেকে একটু ছোট করি, আরেকটু বড় করি। এবার খেয়াল করেন, আমি আরেকটা শেপ তৈরি করব। এটা মিডিল অ্যালাইন করলাম, একটু উপরে উঠালাম। এবার এই দুইটা ধরলাম। কোন দুইটা? এই যে পরে যে শেপটা নিয়েছি এটার কালার চেঞ্জ করে দেখায়, এই ব্লুটা আর এই যে এই কালারটা। তো এই দুইটা ধরে মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম, দেখেন এইটা কেটে গিয়েছে, ঠিক আছে? এটা কেটে গিয়েছে, এটার কালারও আমি এই কালারই করে দিচ্ছি। এবার কি করা যেতে পারে? এটা একটু উপরে উঠাই, এরপর আরেকটা শেপ নিব, এরকম একটা চিকন লম্বা শেপ নিচ্ছি। এটা মিডিল অ্যালাইন করে নিই, করার পরে এই দেখেন এর কর্নারগুলো এই যে এই ডটে ক্লিক করে রাউন্ডেড কর্নার করে দিচ্ছি। এরপর কি করব দেখেন, আপনাদের জন্য নতুন একটা কাজ, সেটা হচ্ছে এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা করলে এরই মতো একটা মোটা একটা মানে মোটা বলতে ওর থেকে বড় একটা শেপ তৈরি হবে, ওই একই সাইজের। এই যে চাইলে এখান থেকে ওটা কাস্টমাইজ করা যেতে পারে।
তো আমি এটা 15 পিটি রাখছি, রেখে ওকে দিচ্ছি। এবার এটা সিলেক্ট তো আছে, এটা প্লাস এটা ধরবো নিচেরটা। কোন দুইটা সিলেক্ট করেছি? এই যে অফসেট পাত করে যে মোটাটা তৈরি করছি আর এটা। এবার মাইনাস ফ্রন্ট, দেখছেন ওইটা কেটে গিয়েছে। আমাদের উপরের পার্ট তৈরি হয়ে গেল। এবার নিচের পার্টটা কিভাবে তৈরি করা যায় দেখেন। দেখেন এই দুইটা, এবার ভালো করে খেয়াল করেন, এই যে একটা শেপ তৈরি করলাম, এটা এই পজিশনে রাখছি, এটা মিডিল অ্যালাইন করছি। এবার এটা সিলেক্টেড আছে, এই অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অ্যাঙ্করটা ধরে, সরি এই অ্যাঙ্করে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই তিনটা অ্যাঙ্কর ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর এটা ধরে এর সাথে মিলাই দেবেন, এইটা ধরে এর সাথে মিলাই দেবেন। এরপর কি করবেন, এই দুইটা ইউনিট করবেন, সিলেক্ট করে ইউনিট। এরপর এটা কিছুটা আরেকটু মনে হচ্ছে লম্বা করলে ভালো হতো। এটা কিভাবে করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট আমি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করে আর একটু লম্বা করে নিলাম, করার পরে এটা কর্নারগুলো রাউন্ডেড করে ফেললাম। ঘড়ি হয়ে গেল। এরপর খেয়াল করেন, আমরা একটা সুতার টেক্সচার দিতে পারি এখানে। সেটা কিভাবে, এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আগে দিয়েছিলাম +15। এবার আমি মাউসের কার্সর বা মাউসের যে স্ক্রলটা এটা ঘুরিয়ে নিচের দিকে দিয়ে -15 দিচ্ছি, না -15 ঠিক আছে, ওকে। এবার এই শেপটার কালার একটু ডার্ক কালার দিচ্ছি, আচ্ছা এটাই থাক। এরপর কি করব, এটার স্ট্রোকে কনভার্ট করব। এখানে ফিল কালারে আছে, জাস্ট এখানে ক্লিক করলে এই ফিল কালারটা স্ট্রোক কালার হয়ে যাবে। এরপর আমি এখান থেকে এর পিটিটা একটু মোটা করে দিচ্ছি, 4 পিটি রাখলাম। এরপর স্টকে ক্লিক করে আমরা এই ড্যাশ লাইনে ক্লিক করে দেব, ব্যাস আমাদের সুতার টেক্সচার তৈরি হয়ে যাবে। এটা আমরা চাইলে হোয়াইটও করতে পারি এখান থেকে, না হলে ব্ল্যাক থাক। এবার একইভাবে এটা ধরলাম অবজেক্ট থেকে পাথ, একইভাবে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এই যে -15 পিটি আগের বার নিয়েছিলাম, এখন আর আমার নতুন করে নেওয়া লাগছে না, এটা হয়েই আছে। এবার ওকে দিব জাস্ট। এবার আপনার আর নতুন করে আবার ওই স্টকে যাওয়া লাগবে না। এই যে পাথটা আপনি ছোট করে একটা তৈরি করলেন, এইটাতে সিলেক্টেড থাকা অবস্থায় এই যে এই টুলসটা একদম সহজ একটা টুল, আই ড্রপার টুল, এটাতে যাবেন, এটা সিলেক্টেড থাকা অবস্থায় এই টুলে যাবেন, গিয়ে এটার উপরে একটা ক্লিক করে দেবেন, এই যে এই পাতের উপরে, এই দাগের উপরে পাত দিলে দেখবেন নিচেরটাও ওই একই টেক্সচার হয়ে গিয়েছে, এই যে সুতার দিয়ে ডিজাইন করার একটা নকশা। এরপর আমরা কি করতে পারি, একটা এলিপস নিয়ে এই যে ঘড়ি তো এখানে ফুটা হয় তাই না, এরকম ফুটা, আচ্ছা এটা স্ট্রোকে আছে, আমি এটা স্ট্রোক থেকে আবার ফিল কালারে কনভার্ট করে দিলাম। কন্ট্রোল ডি, 3টা ফুটাই থাক, ব্যাস। এর ডিজাইন এখন আপনাদের করতে হবে, এখনও ডিজাইন বাকি রয়েছে। এখানে ডান সাইডে যে ঘড়ির দিতে হবে, আমি সব পার্ট করে দেখাবো, চিন্তা করতে হবে না একদম। এবার আমি ছোট স্টেপ দিব, এগুলো আপনারা এবার ওইভাবে করবেন। এটা দেখেন মিডিল অ্যালাইন করব, এখানে ক্লিক করলে এটা আর্টবোর্ডের একদম মিডিলে অ্যালাইন হবে। এরপর কি করব, এটা রাউন্ডেড কর্নার এতটুকুই করলাম, এটা ব্যাকে পাঠাই দিই, এই যে ব্যাকে পাঠাই দিয়েছি। এবার কি করা যেতে পারে, চিকন দাগ নিব, এটার কালার দিচ্ছি এই কালারটা, অলটা চেপে ধরে এটা একটা ডুপ্লিকেট নিচ্ছি। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকছি, কন্ট্রোল জেড, এই সবগুলো সিলেক্ট করলাম। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কম আর এখানে একটু বেশি মনে হচ্ছে, আমার এটা একটা অ্যালাইনমেন্টের প্রয়োজন।
আমি সম্পূর্ণটা সিলেক্ট করলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডের এটা ডিসিলেক্ট করব কিভাবে, শিফট ধরে আমি এই বড়টার উপর ক্লিক করব, দেখবেন ওইটা আর সিলেক্ট থাকবে না, শিফট ধরে। এবার কন্ট্রোল জি দিয়ে এইগুলো গ্রুপ করলাম, এই যে এই দাগগুলো। এরপর কি করব, এই সম্পূর্ণটা ধরে আমি একটাকে ফিক্সড করব। কোনটাকে ফিক্সড করব বলেন তো, নিচেরটা। এটা আমি একটা ক্লিক করলাম, দেখেন এটা ফিক্সড হয়ে গেল, এটা আর নড়বে না। এখন অ্যালাইন করলে, এখন আমার যদি লম্বালম্বি দিক থেকে অ্যালাইন করতে হয় সেক্ষেত্রে আমি কি করব, এইটাতে ক্লিক করব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাতে ক্লিক করলাম, দেখেন আরেকটু নিচে নেমে আসলো, মানে এই শেপের মিড বরাবর চলে আসলো। তো এই হয়ে গেল আমাদের ইসের ডিজাইনটা। এটা একটু চাইলে ছোট করে দেওয়া যেতে পারে। ব্যাস, এইভাবে আপনাদের একটা ঘড়ি ডিজাইন করে দেখাতে হবে। এখন আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি।